আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ ওয়াসিম আকরাম গবেষণা লার্নিং একাডেমির পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আচ্ছা, আপনারা কি জানেন যে পিএলসির মধ্যে কিভাবে আসলে মেশিনের প্রত্যেকটা সিগন্যাল অনুযায়ী কাজ করে? আমরা আসলে অনেকেই জানি যে পিএলসি মানেই হচ্ছে 0 বা 1। আসলে এটার মধ্যে লুকানো রয়েছে একটি বিশাল রহস্য। যখন একটা সিগন্যাল হঠাৎ করে অন হয় এবং আরেকটি সিগন্যাল হঠাৎ করে কমে বা বাড়ে, এ দুটোই কিন্তু আলাদাভাবে পিএলসির সাথে কথা বলে। তার মানে হচ্ছে পিএলসির মধ্যে যে অ্যানালগ বা ডিজিটাল ইনপুটগুলো রয়েছে, এই দুটোটাই কিন্তু হচ্ছে ডিফারেন্টভাবে কাজ করে। অ্যানালগ হচ্ছে কন্টিনিউয়াসলি পালস দিয়ে থাকে, অর্থাৎ ফ্লোটিং ভ্যালুতে, আর ডিজিটাল হচ্ছে ইন্টিজার ভ্যালুতে মান দিয়ে থাকে। তো চলুন আজকের এই ভিডিওতে আমরা এই কনসেপ্টটা টোটালি ক্লিয়ার হয়ে নিই। তাহলে দেরি না করে আজকের ভিডিওটি আমরা শুরু করি। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। অনেকে মনে করে পিএলসি মানেই হচ্ছে 0 বা 1, মানে অফ বা অন। ব্যাপারটা কিন্তু আসলে এমন না। পিএলসি শুধু সুইচ অন অফ বোঝায় না, সে বোঝাতে পারে ভোল্টেজ, কারেন্ট এর ছোট ছোট পরিবর্তন থাকলেও টেম্পারেচার বা প্রেশারের পার্থক্যগুলো রেজিস্ট্যান্সের মাধ্যমে সে বুঝিয়ে থাকে। ডিজিটাল সিগন্যাল মানে হলো অফ বা অন। এটি খুব নির্ভুল এবং স্পষ্ট সিগন্যাল। সিগন্যাল মানে ধারাবাহিকভাবে পরিবর্তিত সিগন্যাল, যেটা রিয়েল ওয়ার্ল্ড ডাটা ক্যারি করে, যেমন টেম্পারেচার বা স্পিড। আর এই পিএলসি দুটো সিগন্যালকেই বুঝতে পারে এবং সিস্টেমকে কন্ট্রোল করে থাকে। সত্যি কথা বলতে অটোমেশনের মেইন রহস্যই হচ্ছে এই দুটি সিগন্যালের নিখুঁত সমন্বয়। চলুন আমরা জেনে নিই ডিজিটাল সিগন্যাল কী। সাধারণত সুইচ, বাটন, ফটোইলেকট্রিক সেন্সর বা প্রক্সিমিটি সেন্সর থেকেই ডিজিটাল সিগন্যাল এসে থাকে। এটা খুব সহজ ও আর নির্ভরযোগ্য সিগন্যাল ট্রান্সমিট করে থাকে। আর প্রায় সব পিএলসির ইনপুট আউটপুট মডিউলে ডিজিটাল সিগন্যালে কাজ করে থাকে। এই সিগন্যাল মাত্রই দুটো অবস্থা, একটি হচ্ছে অন স্টেট, আরেকটি হচ্ছে অফ স্টেট, মানে কিছু হচ্ছে বা কিছু হচ্ছে না, এরকমই বোঝাচ্ছে। চলুন আমরা জেনে নেই অ্যানালগ সেন্সর সম্পর্কে। অ্যানালগ সেন্সর হচ্ছে এক ধরনের সিগন্যাল যেটা ধারাবাহিকভাবে পরিবর্তিত হয়, মানে ভোল্টেজ বা কারেন্ট সময়ের সাথে সাথে স্মুথলি আপ ডাউন করে। এটি সিগন্যাল এসে থাকে সেন্সর থেকে, যেমন টেম্পারেচার সেন্সর, প্রেশার সেন্সর, পিআইডি, এনকোডার ইত্যাদি। পিএলসি বা কন্ট্রোলার এই অ্যানালগ সিগন্যালকে এসিডি অর্থাৎ অ্যানালগ টু ডিজিটাল কনভার্টারের মাধ্যমে ডিজিটাল ভ্যালুতে রূপান্তরিত করে দেন প্রসেস করা হয়। এই ভ্যালু ধীরে ধীরে পরিবর্তন হয়, এটা ফিক্স থাকে না, অর্থাৎ এটা ফ্লোটিং ভ্যালু। চলুন এখন আমরা অ্যানালগ এবং ডিজিটালের কিছু পার্থক্য দেখে নিই। ডিজিটাল সিগন্যাল শুধু দুটি স্টেট বোঝায়, একটি হচ্ছে অন স্টেট আর একটি হচ্ছে অফ স্টেট। কিন্তু অ্যানালগ সিগন্যাল ধারাবাহিকভাবে পরিবর্তিত হতে থাকে। ডিজিটাল সিগন্যাল সোজাসাপটায় সেন্সর ডিটেক্ট করলেই অ্যাকশন নেয়, আর অ্যানালগ সিগন্যাল থেকে ধীরে ধীরে ডাটা পাঠাতে থাকে। ডিজিটাল সিগন্যালের জন্য পিএলসিতে ডিজিটাল ইনপুট মডিউল লাগে, আর অ্যানালগ সিগন্যালের জন্য অ্যানালগ মডিউল লেগে থাকে। ডিজিটাল সিগন্যালের নয়েজ কম থাকে এবং অ্যাকুরেসি বেশি থাকে, কিন্তু অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে নয়েজ ইজিলি ইফেক্ট করে থাকে। ডিজিটাল সিগন্যাল ইউজ করা হয় লিমিট সুইচ, ফটো ইলেকট্রিক সেন্সর বা প্রক্সিমিটি ক্যাপাসিটিভ সেন্সর। আর অ্যানালগের ক্ষেত্রে ইউজ করা হয় টেম্পারেচার সেন্সর, প্রেশার সেন্সর, ট্রান্সমিটার ইত্যাদি। আসুন এখন দেখি সঠিক সংযোগ আর ব্যবহার কেমন হওয়া উচিত অ্যানালগ এবং ডিজিটাল সেন্সরের। ভুল ওয়্যারিং করলে পিএলসির
সিগন্যাল সঠিকভাবে প্রসেস করতে পারবে না। এতে ওয়্যারিং, ডাটা, সিস্টেম এরর, এমনকি মডিউল বা সেন্সর ড্যামেজ হওয়া পর্যন্ত সম্ভাবনা থাকে। তাই পিএলসির পাওয়ার, গ্রাউন্ড আর সিগন্যাল কানেকশন সঠিকভাবে ম্যাচ হয়েছে কি না তা সঠিকভাবে দেখতে হবে। ডিজিটাল ইনপুট সেন্সরের ক্ষেত্রে উদাহরণস্বরূপ পুশ বাটন, লিমিট সুইচ বা প্রক্সিমিটি সেন্সর যখন অন বা অফ সিগন্যাল দেয়, এগুলো যাবে পিএলসি ডিজিটাল ইনপুট মডিউলে। আর কমন গ্রাউন্ড আর পাওয়ার সঠিক রাখা খুবই জরুরি। সব সেন্সর ও মডিউলের কমন গ্রাউন্ড সঠিকভাবে কানেকশন আছে কি না তা সঠিকভাবে চেক করা, না হলে নয়েজ, ভোল্টেজ ড্রপ বা সিগন্যাল ফ্ল্যাকচুয়েশনও হতে পারে। বিশেষ করে অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে গ্রাউন্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যানালগ ইনপুট মডিউলে যাবে অ্যানালগ ইনপুট সেন্সর, উদাহরণ টেম্পারেচার সেন্সর 4 to 20 মিলিঅ্যাম্পিয়ার বা প্রেশার সেন্সর ট্রান্সমিটারে 0 to 10 ভোল্ট, এগুলো যাবে হচ্ছে অ্যানালগ ইনপুট মডিউলে অর্থাৎ এআই মডিউলে। সব কানেকশন করার পর এখন আসি সিমুলেশন ও টেস্টিংয়ে। আপনি অনলাইন বা অফলাইন সিমুলেশন চালিয়ে লজিক টেস্ট করতে পারবেন। ডিজিটাল সিগন্যাল অ্যাক্টিভ বা ইনঅ্যাক্টিভ আছে কি না তা সেটা দেখে নিন। অ্যানালগ সিগন্যাল এর ভ্যালু পরিবর্তন বা কমিয়ে বাড়িয়ে আউটপুট সঠিকভাবে কাজ করছে কি না তা যাচাই করুন। সব ঠিক থাকলে লজিকে পিএলসিতে আপলোড করে ফাইনালি রান করে দেখুন। এখন আমরা ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। চলুন আমরা সংক্ষেপে জেনে নিই এই ভিডিও থেকে আমরা কি শিখলাম। আজকে আমরা দেখেছি পিএলসির মধ্যে অ্যানালগ এবং ডিজিটাল সেন্সরের পার্থক্য, ডিজিটাল সিগন্যাল এবং অ্যানালগ সিগন্যাল কি, কোন সেন্সর ডিজিটাল আর কোনটা অ্যানালগ, সঠিক ইনপুট মডিউল আর ওয়্যারিংগুলোর গুরুত্ব এবং কিভাবে সিমুলেশন এবং লজিক যাচাই করব, এই সম্পূর্ণ জিনিসগুলো আমরা এই ভিডিওতে শিখেছি। এটাই ছিল আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে আমরা নিয়ে আসব আরও নতুন গুরুত্বপূর্ণ অটোমেশন টপিক, যা আপনাদের অভিজ্ঞতাকে আরও মসৃণ করবে। সবাইকে ধন্যবাদ।